মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার নিজের বোনকে চেনো না, জানো না? হ্যাঁ, ওর মধ্যে ভালোবাসার মতো কোনো কোমল প্রবৃত্তি রয়েছে? কোমল প্রবৃত্তি সব মানুষের মধ্যেই থাকে সূর্য, শুধু ঘটনা আর সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো হারিয়ে যায়, নয় চাপা পড়ে যায়। সূর্য হয়তো এতদিন পরে ওর সফট কর্নারটা খুঁজে পেয়েছে, হয়তো বুঝতে পেরেছে ওর দুর্বলতার জায়গাটা তুমি, তাই জন্য অসহায়ের মতো ছুটে এসেছে। আবার কার কাছে ছুটে এসেছে? যাকে কিনা মন প্রাণ থেকে ও ঘৃণা করে। তুমি আমাকে একটা কথা বলো তো সূর্য, একটা মানুষ কতটা অসহায় হলে যাকে সে নিজের শত্রু বলে মনে করে তার কাছে সাহায্য চাইতে ছুটে আসে? রাই, তুমি মনে হয় নীলুর আগের জন্মের কথা বলছো। এটা নীলুর অন্য একটা জন্ম, আর এই জন্মে নীলুর সাথে কোনোভাবেই থাকা যায় না। তুমি ওর কোমল দিকের কথা বললে তো, ওর কোনো কোমল দিকে এই মুহূর্তে ওর মধ্যে নেই। ও শুধু জীবন বীমা হিসেবে এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে, ভালোবেসে নয়। আমি সৌজদার সাথে খুব একটা দ্বিমত হতে পারছি না রে দিদি ভাই। বেশ সূর্য, আমি তোমাকে আর জোর করব না। সরি, তোমার এতটা সময় আমি বরবাদ করলাম। তবে সত্যি কথা, আজকে নীলুর এখানে আসাটা, ওর চোখে মুখের উজ্জ্বল হাসিটা দেখে আমার সত্যি খুব জেনুইন লাগছিল মেয়েটাকে। মানুষ তো প্রেমে পড়লে এরকম আচরণ করতে পারে বলো? তাই ভেবেছিলাম এবার যেন অন্তত মেয়েটা সুখী হয়। তুমি কি চাও রাই? মানে আমি ওকে আর একটা সুযোগ দিই? আমি চাই তুমি তোমাকেও একটা সুযোগ দাও। সম্পর্ক শেষ করে দেওয়া খুব সহজ, কিন্তু আগলে রাখাটাই তো বড় কথা। আমি মানছি সূর্য, নীলু প্রচন্ড ছেলে মানুষই করেছে সত্যি, কিন্তু তুমি তো অনেক বেশি ম্যাচিওর ওর থেকে। আর তোমাকে ভরসা করেছিলাম বলেই তো নীলুর দায়িত্ব আমি তোমার উপর দিয়েছিলাম। সূর্য, তুমি পারবে না ভালোবাসা দিয়ে আমার বোনটাকে আগলে রাখতে? আমি সত্যি জানি না যে নীলু ভালোবাসা চায় কি না, তবে আমি যে আগেও চেষ্টা করিনি তা তো নয়। তোমার কথায় আমি এখন না হয় ঠিক আছে, আমি দেখছি। না, ঠিক নেই সৌজদা। আজ দিদিভাই অসুস্থ ভাবে তোমাকে বললো বলে তুমি সবকিছুতে রাজি হয়ে গেলে, আর কাল দিদিভাই সুস্থ হবে আর মেজদি ভাইয়ের নতুন কোন নোংরা চক্করে তুমি দিদিভাইকে দুষবে, এটা কিন্তু হবে না। আর মেজদি ভাই তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, অসুস্থ তোকে দিয়ে সৌজদাকে বলাচ্ছে যাতে সৌজদা তোর কথা না ফেলতে পারে। মেজদি ভাই যে কতটা দূর তো তুই বুঝতে পারছিস না? স্রোত উত্তেজিত হয়েও না। দেখো, আমি সবটাই বুঝতে পারছি রাই। তুমি তোমার নিজের অসুস্থতার সুযোগ নাওনি, কিন্তু নীলু তোমাকে দিয়ে সেই সুযোগটা নেওয়াচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথা সম্মান রাখতে আবার চেষ্টা করব নীলুর সাথে একসাথে বাস করতে। আমি জানি পুরো বিষয়টা আবার ফেল করবে, তাও তুমি বলছো বলে আমি চেষ্টা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।